প্রথমে আফটার ইফেক্টে প্রবেশ করে একটা নিউ কম্পোজ, তারপর এখান থেকে আমি 30 ফ্রেম নিলাম, আর নিচে এখানে 30 ফ্রেম করে দিলাম। এবার ওকে। এইবার আমি আমার ফুটেজটা নিয়ে আসি। এই যে এখানে আমার ফুটেজটা নিয়ে আসি। ফুটেজটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আমরা চলে যাব ইফেক্টে। এইখানে এই যে ইফেক্টে উইগল লিখব, WIGLE। এই যে উইগল পজিশনটা চলে আসে। আমি উইগল পজিশনে ডাবল ক্লিক করলে আমার ফ্রেমে চলে আসলো, অথবা আমি টেনে নিয়ে এখানে দিয়ে দিলাম। এইবার উইগল থেকে আমি এই যে উইগল স্পিড এখানে আমি দিয়ে দিব, হ্যাঁ উইগল এখানে দিয়ে দিলাম উইগল স্পিড 50। এবার উইগল অ্যামাউন্টে একটা কি ফ্রেম দিব। কি ফ্রেম দিয়ে দেখেন এই যে মাঝখান থেকে আমি একটা কি ফ্রেম নিছি। তো প্রথম যে কি ফ্রেমটা সেটা ছিল 0, তারপরে কি ফ্রেমটা হচ্ছে এখানে 80 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আবার আরেকটা কি ফ্রেম দিব, এখানে কি ফ্রেম দিলাম, এখানে কি ফ্রেম দিলাম 0। আমার মোটামুটি কাজ শেষ। এই যে 3টা কি ফ্রেম হয়ে গেছে। এইটা আমি এখন দেখি কি হয়েছে। এখন এটা কপি করে নিয়ে আমি বিভিন্ন জায়গায় পেস্ট করে দিই, তাতে আমার ফুটেজটা সুন্দর লাগবে। হ্যাঁ, এখানে পেস্ট করলাম। আবার একটু সামনে নিয়ে এইখানে পেস্ট করে দিই। হ্যাঁ, এই যে পেস্ট করে দিলাম। আমার ইফেক্ট ডান। এবার হচ্ছে আমি স্কেল আর পজিশনটারে একটু কি ফ্রেম করে নিই। আমি আমার মন মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের ফুটেজ অনুসারে করে নেবেন। ট্রান্সফর্মের ইউজ কম্পারিজনের যে শাটারটা আছে সেটাকে আমরা আনটিক করে শাটার অ্যাঙ্গেলটা করে দিলাম 360। আমাদের কাজ শেষ। এবার ফাইনাল আউটপুটটা আমরা দেখব। এবার আমরা শিখব আফটার ইফেক্টে ফুটেজে স্পিড কিভাবে বাড়াবো। আমরা একটা কম্পোজ নিয়ে নিই, একই ফ্রেমের একটা কম্পোজ নিয়ে নিলাম। এইবার একটু স্কেল করে নিলাম। ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করে আমরা টাইমে চলে যাব। টাইম থেকে ইনেবল টাইম রিম্যাপিং এইটা ক্লিক করব। আমাদের লাস্ট যে কি ফ্রেমটা সেটা ফুটেজের বাইরে চলে গেছে। আমার ফুটেজটাকে টেনে নিয়ে আসি। এই যে কি ফ্রেমটাকে আমি একটু ঠিক করে নিই। এবার কন্ট্রোল দিয়ে বাড়তি অংশ কেটে নিই। আমি আমার কম্পোজ সাইজটা ছোট করে দিই, 5 সেকেন্ড রেখে ওকে করে দিই। অলমোস্ট ডান। এবার আমরা ফাইনাল ফুটেজটা দেখি। এইবার আমরা দেখব কিভাবে আমরা ফুটেজকে স্লো করে দিব। এটার জন্য আমরা প্রথমে একটা কম্পোজিশন নিয়ে নিই, একই ফ্রেমে রেখে নাম দিলাম স্লোয়ার মোশন। এবার একটু আমি স্কেলিং করে নিই। দেন এইবার আমি ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করে টাইমে চলে যাব। এবার আমি টাইম থেকে টাইম স্ট্রেস এটা ক্লিক করব। এবার এখান থেকে আমি স্ট্রেস ফ্যাক্টর এখানে আমি দিয়ে দিলাম 200। এবার ওকে। এবার দেখেন আমার ফুটেজটা রেডি হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো ফুটেজকে স্লোভাবে প্রেজেন্ট করতে পারবো।